ফলে এখানে উল্লেখ্য যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূল উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4-5 গুণ সুদে ঋণ প্রদান ব্যবস্থা গ্রহণ করেন। আওয়ামী লীগের দুর্নীতিটা করব ধন্যবাদ সবাইকে। আচ্ছা এখন পরিচয় পর্ব। 1 নং সর্বোচ্চ ইউনিয়নের 9টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক গণের পরিচয় পর্ব। আমি প্রথমে 1 নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে উঠে দাঁড়ায় আপনাদের পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। 1 নং সমস্যা 1 নং ওয়ার্ড কৃষক দলের 1 নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে দাঁড়িয়ে তাদের পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। আচ্ছা, পরে 2 নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক 3 নং জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। 4 নং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। 5 নং জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। 6 নং জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। 6 নং। 7 নং জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। 8 নং ওয়ার্ডের জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। সর্বশেষ ওয়ার্ড 9 নং ওয়ার্ডের জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। নামগুলো আমি 1 নং সর্বশেষ ইউনিয়নের আহ্বায়ক আলী আকবর মন্টুকে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম মিলনকে পরিচয় আহ্বান করছি। সদস্য সচিব আব্দুল্লাহ মুলুককে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি।
যুগ্ম আহ্বায়ক সাধারণ ভাইকে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। যুগ্ম আহ্বায়ক একদিন ভাইকে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। সাধারণ ভাইকে আমি একটু কথা বলতাম, অন্য কথা না, অন্য কথা না। সাধারণ যুগ্ম আহ্বায়ক আজিজুলকে পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি। আর আব্দুল এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আটপাড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব লুৎফুর রহমান। জনাব লুৎফুর রহমানকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১ নং সরমুশিয়া ইউনিয়ন আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ, আজকে এই সমাবেশের সভাপতি অত্র ইউনিয়নের সাবেক সেক্রেটারি এবং বর্তমান আহ্বায়ক জনাব আলী আকবর ফকির মন্টু, সদস্য সচিব আব্দুল্লাহ মলুক, আজকের এই সমাবেশ পরিচালনায় যিনি দায়িত্বে আছেন অত্র ইউনিয়নের কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম মিলন সাহেব, আজকে এই সমাবেশে আপনারা দীর্ঘ সময় যাবৎ কষ্ট করে এখানে বসে আছেন, যাকে দেখার জন্য, যার কথা শোনার জন্য, যিনি আজকের এই সমাবেশের প্রধান অতিথি, আমার কলেজ ছাত্র জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ জন, খুব কাছের বন্ধু, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি, নেত্রকোনা সদর থানা কাইলারা গাবরাগাতি ইউনিয়নের বিপুল ভোটে নির্বাচিত হয়ে যিনি চেয়ারম্যানই 8 বছরের অধিক সময় চেয়ারম্যানই করেছেন, যিনি নেত্রকোনা জেলা বিএনপির বারবার সম্পাদক মণ্ডলীতে যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন, নেত্রকোনা জেলার হাতে গোনা যে 2-4 জন ছাত্র রাজনীতির ইতিহাস সৃষ্টি করেছেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একজন তুকুর ছাত্র নেতা হিসাবে এই জেলার, যার নাম মানুষের মুখে মুখে আলোচিত, সাবেক ছাত্র নেতা, আজকের জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেত্রকোনা জেলার একাধিকবার যিনি এই কৃষক দলের প্রতিনিধিত্ব করেছেন এবং এখনো যিনি জেলা কৃষক দলের সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বে সাংগঠনিক সম্পাদক,
সাবেক তুফান ছাত্রনেতা জনাব সালাউদ্দিন খান মিল্কি আজকে আমাদের এই সবার প্রধান অতিথি হিসাবে আজকের এই সভাকে অত্যন্ত সুন্দর প্রাঞ্জল এবং সাফল্যমণ্ডিত করেছেন, আলোকিত করেছেন সমস্ত সাথী এবং বন্ধুরা। আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন আমার আটপাড়া উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের কৃষক দলের ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ কৃষক দলের সকল নেতৃবৃন্দ, আমাদের মাঝে আজকের এই সভাকে সফল করার জন্য, সুন্দর করার জন্য উপজেলা বিএনপির সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সহসভাপতির যিনি দায়িত্ব পালন করেছেন মোতাহার হোসেন খান আব্দুল মুতালিব সাহেব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যিনি একাধিকবার সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন দিলওয়ার হোসেন নিক্সন সাহেব, আমাদের মাঝে অত্র ইউনিয়নের সাবেক সভাপতি মুকিয়াসুর রহমান পরশ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জনাব রিপন সাহেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন তালুকদার সাহেব, সাবেক থানা কমিটির সম্মানিত সদস্য জনাব ইসলাম উদ্দিন মেম্বার সাহেব, সাবেক থানা কমিটির সম্মানিত সদস্য হাজী আলগুনিয়া সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদল নেতৃবৃন্দ, আমি সবার নাম বলতে পারতেছি না, দুঃখিত। এখানে উপস্থিত আছেন যুব দলের একাধিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং আমার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আজকের এই অতিথি হিসাবে কৃষক দলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমার বলার মধ্য দিয়ে যদি কারোর নাম বাকি পড়ে থাকে আমার অজ্ঞাত সারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় খুব সংকীর্ণ, আমরা চেয়েছিলাম মিটিংটা আরেকটু সময় নিয়ে শুরু করতে, যেহেতু পারি নাই আমরা সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই। নাম বলতে গিয়েও অজ্ঞাত স্বরে অনেকের নাম বলতে পেরেছি, অনেকের নাম বলতে পারি নাই। এর জন্য আটপাড়া উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আটপাড়া উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে সর্বশী ইউনিয়নের কৃষক দলের আয়োজনে যে কৃষক সমাবেশটি হতে যাচ্ছে, আপনারা ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক এবং অত্র ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ অত্যন্ত সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে। আপনারা অত্যন্ত সার্বিকভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে আজকের এই সমাবেশটিকে সফল করার জন্য আমার কৃষক দলকে উৎসাহ দিয়েছেন। এর জন্য আমি আটপাড়া থানা কৃষক দলের পক্ষ থেকে বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই আলোচনায় সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সময় তো সাথী এবং বন্ধুরা, আপনারা দীর্ঘ সময় যাবৎ আমাদের ইউনিয়নটি অনেক বড় দূর দূরান্ত থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। নামাজের কারণে একটু মিটিং এলোমেলো হলেও যারা নামাজ পড়তে গিয়েছেন আমরা সময় দিয়েছি, নামাজ পড়ে হয়তো বা কেউ কেউ বাজারে
চা খাওয়ার জন্য অথবা অন্য কোনো কারণেও যেতে পারে। তারপরে আমি আশেপাশে যারা আছেন আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় আমি সকলকে অনুরোধ জানাবো বিনীতভাবে যে আমাদের আজকের এই কৃষক সমাবেশের প্রধান অতিথি যিনি আজকের এই আলোচনার সকলেরই আলোচিত ব্যক্তি জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন শাহ আজকের এই আমাদের সর্বশিয়ার কৃষক সমাবেশে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে উনি বক্তব্য রাখবেন। আমি অনুরোধ করব প্রত্যেককে, আমার মাইকের আওয়াজ আপনারা যারা শুনছেন প্রত্যেকে এই সভাস্থলে আসার জন্য সভাপতির সাথে এবং বন্ধুরা সভাপতির সাথে এবং বন্ধুরা আজকে আমি এই আটপাড়া উপজেলা 7টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নের কৃষক সমাবেশ আমার সর্বশী ইউনিয়ন সহ সম্পন্ন হতে যাচ্ছে। আপনারা জানেন টেলিভিশন পত্র পত্রিকায় প্রতিনিয়তই আমরা খবর দেখি সারা বাংলাদেশে কৃষক দলের উদ্যোগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আটপাড়া উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে আমরা 4টি ইউনিয়নে আমরা কৃষক সমাবেশ চলমান আছে। সামনে আরো 3টি ইউনিয়ন বাকি আছে। আমরা অত্যন্ত সুন্দর সফলতার মধ্য দিয়ে আমাদের সমাবেশ করেছি। দু একটি কথা আজকে না বললেই নয়। আমি প্রত্যেকটি ইউনিয়নে কৃষক সমাবেশ করতে গিয়ে আমি চেষ্টা করেছি উপজেলা বিএনপি থেকে শুরু করে সকল অঙ্গ সহযোগী সংগঠনকে দাওয়াত দিয়ে তাদের সহযোগিতা নিয়ে আমি আমার প্রত্যেকটি ইউনিয়নের সমাবেশকে সুন্দর এবং সফল করার জন্য আমি আমার অত্র ইউনিয়নেও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অত্র ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনকে আমরা কৃষক দলের পক্ষ থেকে যেভাবে মূল্যায়ন করা দরকার আমরা দাওয়াত করেছি, মূল্যায়ন করেছি। কিন্তু একটি বিষয় অনেকেই লক্ষ্য করেছেন, আমি জানি না কেন এই সকল ঘটনা ঘটেছে। আমরা কৃষক দল করি, কৃষক দল বিএনপির একটি সিনিয়র অঙ্গ সংগঠন। বিএনপি প্রতিষ্ঠার পরপরই প্রথম এই সংগঠনটি প্রতিষ্ঠা হয় জগতের সাথে এবং বন্ধুরা আজকে সারা বাংলাদেশে এই কৃষক দল একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে, বাংলাদেশের ভোটের রাজনীতিতে, বাংলাদেশের উপজেলা ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের রাজনীতিতে এই কৃষক দল একটা ব্যাপক ভূমিকা রেখে বিএনপির কর্মী সাথী, বিএনপির নেতৃবৃন্দদের যেমন বুথের অবস্থান ঠিক তেমনি কৃষক দলের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সদস্যের ঘরে ঘরে বিএনপির নেতাদের মতো নেই সেরকম শক্তিশালী ভোটের অবস্থান। আপনারা জানেন কৃষক দল কোন ছাত্র, কোন ছেলে শিশু, কোন নাবালক, কোন অবিবাহিত লোকজন করে বলে আমার জানা নেই। আমার
প্রত্যেকটি ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক শুরু করে 31 নম্বর সদস্য পর্যন্ত প্রত্যেকটি কৃষক দলের সদস্য আমার জানা মতে তার এবং তার পরিবারের একাধিক ভোটের শক্তিশালী পরিবার। সেই হিসাবে এই আটপাড়া উপজেলায় কৃষক দল ভোটের রাজনীতিতে বিএনপির চাইতে কোন অংশ দুর্বল সংগঠন নয় সমাজের সাথে এবং বন্ধুরা। কিন্তু আমরা এই আটপাড়া উপজেলার কৃষক দল থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের কৃষক দল আমরা যখনই কোন সাংগঠনিক কার্যকলাপ শুরু করেছি, যখন এই কোন আমরা সাংগঠনিক কাজের সমাবেশ সমিতির করতে যাচ্ছি, আমরা বিএনপির বর্তমান যে চলমান সংগঠন আজকে যারা দায়িত্ব নিয়ে বিএনপির কার্যক্রম চালাচ্ছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদেরকে দাওয়াত করছি। বিভিন্ন মিটিংয়ে আমরা তাদেরকে প্রধান অতিথি দিয়ে মিটিং করেছি, কিন্তু আমরা কি পেয়েছি? তারা আমাদের আজ পর্যন্ত এই নিয়ে 4টি হল আমার ইউনিয়নের কৃষক সমাবেশ, এর আগে আমি 3টি কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সহ ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে সমাবেশ করেছি। কোন একটি সমাবেশের মধ্যে আমি বিএনপি একজন নেতাকে পাই নাই। সমস্ত সাথী এবং বন্ধুরা, আজকে কৃষক দলের সঙ্গে আর তারা উপজেলার বিএনপি সহ আরো অঙ্গ সংগঠনের 2-1 একটা বিবাদাস্পদ আচরণ করে যাচ্ছে। আমি আজকে এই বিষয়টি এই জন্য উত্থাপন করছি। আমার জেলার এবং কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জেলার সভাপতি জনাব ফরউদ্দিন খান মিল্কি আজকে আমার সামনে এই সভায় প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন। উনার নিজ যুগে এই সর্বশিয়ার সমাবেশ উনি দেখেছেন, এই সর্বশিয়ার সমাবেশের অবস্থা উনি বুঝেছেন। এই সর্বশিয়ার মঞ্চে বিএনপির কারা আছেন কারা নাই উনি সচক্ষে প্রত্যক্ষদর্শী। আর বিগত দিনে আমি যে 7টি আলোচনা সভা প্রতিষ্ঠা বার্ষিকী সহ সমাবেশ করেছি, সেইগুলোতেও যে আমি বিএনপির কোন নেতাকে পাই নাই। এই বিষয়টি উনার কানে দেওয়ার জন্য, উনার নজরে দেওয়ার জন্য, উনার জ্ঞাত সারে দেওয়ার জন্য আমি শুধু এই কথাটি এখানে উপস্থাপন করেছি। সমস্ত সাথী এবং বন্ধুরা, আজকে আমি একটি কথা বলতে চাই। আমরা উপজেলা কৃষক দল থেকে শুরু করে আমার 7টি ইউনিয়ন কৃষক দল আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চাই। আমরা শুধু কৃষক দল নয়, বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা রাজনীতির মধ্য দিয়ে আগামী দিনের যে নির্বাচন তথা জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপিতে আমরা ক্ষমতায় আসীন অবস্থায় দেখতে চাই। আর তারই পরিসরে সাথী এবং বন্ধুরা, আমি শেষ করে দিব, তবে অধৈর্যের কিছু নেই। আমার পরে যিনি বক্তব্য রাখবেন, আমি এর আগেও বলেছি, আমার আজকের এই মিটিং এর প্রধান অতিথি একজন অনভ্যসী বক্তা। এই নেত্রকোনা জেলায় যারা ছাত্র রাজনীতি করেছেন, নেত্রকোনার ঐতিহ্য এবং একজন অনভ্যসী বক্তা হিসাবে নেত্রকোনাবাসী রাজনীতিতে যার একটা পরিচিতি প্রভাব আছে, যার বক্তব্য শোনার পর আমি আশা করি আপনারা কেউ জায়গা থেকে উঠবেন না। সমস্ত সাথী এবং বন্ধুরা, আজকে আমি শুধু একটি কথাই বলবো, আজকে এই বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রকে আমরা ভুলে গিয়ে কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ আছি,
আমরা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। সমবেত সাথী এবং বন্ধুরা, আমি আর আমার কৃষক দলের মধ্যে কোনো বিভেদ নেই। আমি এটি ব্যক্তভাবে আপনাদের সামনে বলতে চাই। বিএনপির জন্য আমি আমার সংগঠন 17 বছর যেমন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য 18 উপজেলা কৃষক দল সহ প্রত্যেকটি ইউনিয়নের কৃষক দলের কর্মী সাথী নেতৃবৃন্দ জীবন বাজি রেখে এই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যতটুকু করণীয় তা করবে। সমবেত সাথী এবং বন্ধুরা, আজকের আমি এই সভায় আপনাদের সঙ্গে এই ওয়াদা, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আর একটি কথা বলবো, মানুষ বিভিন্ন আলোচনা সমালোচনা করছে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা জানেন, আমরা জানি। এগুলো আমাদের কাছে আসছে, আমরা কিছু দেখছি, কিছু শুনছি। বিএনপির কিছু কিছু মানুষের কার্যকলাপে যে সকল কার্যকলাপ দেখার পর শোনার পর মানুষ বিএনপিকে ঘৃণা করবে। লক্ষ্য কিছু বিএনপি যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে থেকে অথবা আওয়ামী লীগ করে প্রতিবাদ স্বৈরাচারকে সামনে এগিয়ে দিয়ে বিএনপির উপরে বিভিন্নভাবে নির্যাতন করেছে। কিছু কিছু লোক যারা জাতীয় পার্টি থেকে লক্ষ্য বিএনপি হিসাবে এই দলের উপর ভর করে বিএনপির বিরোধী কার্যকলাপ করছে, দিয়ে পরিচয় দিচ্ছে বিএনপির নেতা। রাত্রে অন্ধকারের মধ্যে সেই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে লাড়ু কর ভাগ আনার জন্য বসে থাকে, জ্ঞান দরবার করার জন্য, ভাগ বসার জন্য সিন্ডিকেট করে। আমরা বিএনপি এবং বিশুদ্ধ পরিষ্কার ভাবে বলতে চাই, এই সকল বুটিয়ালা, এই সকল বিএনপিকে আপনারা চিহ্নিত করুন। এই ধরনের কার্যকলাপ যারা বিএনপির মধ্যে করছে, বিএনপিকে যারা সমালোচিত করছে, এদেরকে আপনারা চিহ্নিত করে সামনে আনুন। সাথী এবং বন্ধুরা, আমার নেতা জনাব তারেক রহমান পরিষ্কার একটি কথা বলেছেন, যারা বিরোধী কার্যকলাপ করবেন, যারা দলের বিরুদ্ধে দলকে সমালোচনার মুখোমুখি করবেন, যারা দলের ক্ষতি করবেন, দল তাদের কখনো ছাড় দেবে না, ক্ষমা করবে না, তাদের দায়ভার নেবে না। সমাজের সাথে এবং বন্ধুরা, তাদের বিরুদ্ধে প্রয়োজনে যে দলের ব্যবস্থা নেওয়া দরকার সেরকম ব্যবস্থা নেবে। এটা আমার নেতা তারেক রহমানের নির্দেশ। সমাজের সাথে এবং বন্ধুরা, তাই আমি সকলের কাছে অনুরোধ থাকবে, আমার আহ্বান থাকবে, আমরা কৃষক দল বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ হয়ে এই দলের জন্য জীবন বাজি রেখে আত্মত্যাগের মধ্য দিয়ে এই দলকে ক্ষমতায় নেওয়ার পক্ষে সুগম তৈরি করার জন্য আজকের এই সময় প্রতিশ্রুতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সালাম, আসসালামু আলাইকুম। শহীদ জিয়া হক, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সহজ সাথী এবং বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে আপনারা যারা দীর্ঘ সময় যাবৎ এখানে অপেক্ষা করছেন, কষ্ট করছেন, আজকের এই
কৃষক সমাবেশের প্রধান অতিথি জননেতা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, সাবেক চেয়ারম্যান, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন খান মিল্কি। জনাব সালাউদ্দিন খান মিল্কি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সর্বশিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকে সভার সংগ্রামী সভাপতি, আজকে যিনি সভাটি খুব চমৎকার একটি সভা বলে আমি আখ্যায়িত করতে চাই, যার সভাপতিত্বে এই সভাটি হচ্ছে আলী আকবর মন্টু সাহেব এই সভার সভাপতিত্ব করছেন এবং সংগ্রামী সদস্য সচিব আব্দুল্লাহ মলক এই সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আটপাড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, এক সময় যার সাথে আমি ছাত্র রাজনীতি করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, রাজপথে থেকেছি, আমার খুব প্রিয় বন্ধু আপনাদের কৃষক নেতা লুৎফর রহমান সাহেব, সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম শফিক সাহেব, আমাদের এই সভায় এসে যারা এই কৃষক দলের সভাটিকে আরো প্রাণবন্ত করেছেন, সুন্দর করেছেন বিএনপির নেতৃবৃন্দ, আমি তাদেরকে অভিনন্দন না জানিয়ে পারছি না, আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই। উপস্থিত রয়েছেন সংগ্রামী বিএনপি নেতা, ইতিমধ্যে তাদের ডেজিগনেশন আপনারা জানেন দেওয়া হয়েছে, মুতার হোসেন খান, দেলোয়ার হোসেন সাহেব, রূপন সাহেব এবং পরস্পর চমৎকার বক্তব্য দিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক কামাল দীর্ঘদিন থেকে পরিচিত আমার এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী কৃষক দল নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে, কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, আমাদের নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আনোয়ার হক সাহেবের পক্ষ থেকে, আপনাদের এলাকার ধানের শীষের নমিনি, আপনাদের প্রিয় নেতা সংগ্রামী সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালি সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালাম আলাইকুম। যে নেতৃবৃন্দ আমি ধন্যবাদ জানাতে চাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ জাসার সহ অনেক নেতৃবৃন্দ এই সভায় এসেছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাতে চাই। যে নেতৃবৃন্দ এই সভায় অনেকের বক্তৃতা আমি শুনছিলাম, বক্তৃতা চলমান ছিল, আমি এসে শুনেছি আমাদের মূল পর্ব যে বিষয়টি, এই সভাগুলো একটু ভিন্নতর। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে আমাদেরকে যতগুলা ইউনিয়ন আছে সারা বাংলাদেশে সকল ইউনিয়নে আমাদেরকে সভা করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দায়িত্ব দিয়েছেন একটি কারণে, উনি জানতে চেয়েছেন এই ৭০ বছর এই স্বৈরাচারী কোণে হাসিনার সরকার, ব্রিটিশ সরকার কৃষকদেরকে কতটুকু ভালো রেখেছে, আমরা কৃষক ভাইয়েরা এই ৭০ বছর কতটুকু ভালো ছিলাম। সরজমিনে আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনাদের অভাব অভিযোগগুলা শোনার জন্য তা লিপিবদ্ধ করা এবং সেই বক্তব্যগুলা তালিকা অনুযায়ী বক্তব্য কম্পিউটার করে আমাদের কেন্দ্র অফিসে পাঠানো এবং তারেক রহমান সাহেবের কাছে পাঠানো, যেই ইউনিয়নে এই কৃষকরা এই সমস্যা কথা বলছে এবং এই সমস্যা উত্তরণের জন্য
কৃষকরা বিএনপি ক্ষমতা গেলে আগামী দিন কৃষক বিএনপির কাছ থেকে কি প্রত্যাশা করে সেই বিষয়গুলা উপস্থাপন করার প্রয়োজন ছিল। আমি সভাপতিকে জিজ্ঞাসা করলাম লুৎফর রহমান সাহেবকে যে আপনারা কৃষকের বক্তব্য নিয়েছেন কিনা, কৃষক আসলে কি চায়, 70 বছর কৃষক কি অবস্থায় ছিল, আগামী দিন বিএনপি ক্ষমতা গেলে কৃষক বিএনপির কাছ থেকে কি আশা করে। এই বক্তব্যগুলা আপনাদের কাছ থেকে যদি আসতো, এই বক্তব্যগুলা আমি নোট করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের কাছে আমরা পাঠাতাম যে শর্মশিয়া ইউনিয়নে এই কৃষকরা এই 70 বছরে এই বিষয়গুলো থেকে বঞ্চিত হয়েছে, বিএনপি ক্ষমতা গেলে কৃষকরা বিএনপির কাছে এই দাবি দাবাগুলো উপস্থাপন করতে চায়। আজকের কৃষক সমাবেশের মূল প্রতিবাদ হল এই বিষয়, আমাদের বক্তৃতা নয়। গতানুগতিক যে রাজনৈতিক, দেখেন আমার পিছনে একটা ব্যানার আছে, আমি কৃষক দলের সভাপতি জেলা সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের, আমার কোন নাম আছে কিনা দেখেন। আজকে লুৎফর রহমান সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, তাদের কোন নাম ব্যানার আছে কিনা দেখেন, কোন নাম এখানে নেই। এটার মূল উদ্দেশ্য হল আজকে আমরা যারা গতানুগতিক বক্তৃতা দেই, আমরা আজকে শ্রোতা, আপনারা বক্তা, আপনারা কৃষক, সাধারণ কৃষক বক্তা, আপনারা বক্তব্য রাখবেন, আমরা শুধু শুনব আর আপনাদের বক্তব্য আমরা লিখব, এই দিকে ওই আপনার পাঠানোর ব্যবস্থা করব। এটা কিন্তু অনুপস্থিত আছে। যদি একটি চমৎকার সভা, আজকে অনেক লোক এসেছেন, আমি অভিভূত হয়েছে আজকে কৃষক সমাবেশটি একটা সফল সমাবেশ হিসেবে আমি চিহ্নিত করতে চাই। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এই সভাটি একটি চমৎকার সভা এবং সফল সভা হিসেবে আমি চিহ্নিত করছি। বিভিন্ন প্রিয় কৃষক ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপন করতে চাই, একজন কৃষকও কি এই কথা বলতে পারলেন না 70 বছর আপনারা কি ভালো ছিলেন? আপনারা 70 বছর কি ভালো ছিলেন? আপনারা ভালো ছিলেন না, এখনো আপনারা কিন্তু ভালো নেই। এই যে বাজার, আমার বাম পাশে যে বাজারটি, আজকে যদি সব একজন কৃষক এক বস্তা যে কোনো সার ক্রয় করে থাকেন, 13 থেকে 1400 টাকার কমে কোন সার আপনারা ক্রয় করতে পারছেন বলে আমার কাছে প্রতীয়মান হয় না। গত বীজ যখন আপনারা নিয়ে আসছেন, এক বস্তা বীজ আপনারা 7 থেকে 800 টাকার কমে কিন্তু আপনারা নিয়ে আসতে পারেননি। এই যে সেচ সিজন চলছে, এই বিদ্যুতের ব্যাপারে অমলে আপনারা কিন্তু সেচ কাজ করতে পারছেন না। যদিও আওয়ামী লীগ সরকার বলেছিল বিদ্যুতে সেলাভ করে দিবে, কিন্তু এই বিদ্যুতের জন্য আপনার সেচ যন্ত্রটি বন্ধ হয়ে যায়, সারাদিনে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ একজন কৃষক পায় না। এই কথাগুলো আপনাদের উপস্থাপন করা প্রয়োজন ছিল। আমার জানা মতে এই যে আপনারা ধান রোপণের সিজন চলছে, একজন কৃষক আমাকে হাত তুলে দেখান, আপনি নতুন একজন কৃষক হিসেবে আপনার ইউনিয়ন সংশ্লিষ্ট আপনারা একটি ব্যাংক আছে আপনার ইউনিয়নের জন্য নির্ধারিত, এই ব্যাংক থেকে নতুন কোন ঋণ আপনাকে ম্যানেজার দিয়েছে কিনা? একজন আছেন? আছেন কি? আমার জানা মতে নতুন একটি ঋণ আপনার এই কৃষিকাজ করার জন্য আপনার টাকার সমস্যা আমার জানা মতে কোন অবস্থাতে খাবার কেন নিয়ে আসছেন? খাবার কিনে নিয়ে আসছেন? এটা কেন নিয়ে আসছেন? কে বলছে? খাবার নিয়ে আসার জন্য কে বলছে আপনাকে? 10 মিনিট সময় লাগবে খাবার দিতে, খাবার নিয়ে এই বক্তৃতা চলার অবস্থা আপনারা ম্যানেজমেন্ট যারা করেন তাদের কাজেরও কোনো কাণ্ড নেই, খাবার নিয়ে দৌড়ে দৌড়ে শুরু করে দিতে। আমরা যে কথাটি আপনাদেরকে বলছি যে একজন কৃষকও আপনারা কিন্তু নতুন একটি ঋণ পেয়েছেন বলে আমার জানা নাই। 5 থেকে 7 বার সারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের যে মূল্য, সেই ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আমি নিজে একজন কৃষক, এই কারণে বলছি আমি 1000 মন বীজ দিয়ে ডিসিতে দিই। আমি নিজে
কৃষিকাজের জন্য আমি নিজে বাড়িতে আমার গৃহস্থের ব্যবস্থা আছে 1000 মন বীজ আমি এই বীজের জন্য বেবিসিতে আমি দিই। কারণ আমি ব্যক্তিগতভাবে জানি যেটি হলো যে কোনো কারণে এই যে বিদ্যুতের এই যে সিজন চলছে প্রতি কাটা আপনি 5 থেকে 600 টাকার কমে দিতে পারেন বলে আমার মনে হয় না। 500 টাকার কম কাটা পেতে আপনি যে সেচের জন্য আপনি 500 টাকার কম দিতে পারেন বলে আমার মনে হয় না। সেটা হলো 600-700 পর্যন্ত উনি বলছেন। আমি এই কারণে বলছি যে বিদ্যুতের বারবার মূল্য বৃদ্ধি করার জন্য ইউনিট প্রতি খরচ বেশি হওয়ার জন্য আজকে যার পাওয়ার পাম্প আছে উনি কিন্তু বেশি পরিমাণ বিদ্যুতের টাকা যেহেতু দিতে হয় এই জন্য আপনার কাছ থেকে বেশি পরিমাণ টাকা উনি নেয়। আমি এই কথাটা তুলে ধরা বলতে চাই বিএনপির আমলে আপনারা সার ইউরিয়া সহ সেটি আমার জানা মতো 300 টাকার উপরে আপনারা ক্রয় করেননি। 300-র পরে 500 টাকা আমি সর্বশেষ যতটুকু জানি, কিন্তু আজকে 13 থেকে 1400 টাকা আপনি প্রতি বস্তার সার আপনাকে ক্রয় করতে হয়। আপনাকে 5 থেকে 600 টাকা বিদ্যুতের জন্য আপনি প্রতি কাটায় আপনাকে গুনতে হয়। এই যে অবস্থা এই অবস্থাটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার, কিন্তু একজন মানুষও কিন্তু আপনারা এই কথা বলেননি, আপনারা বক্তৃতা উপস্থাপন করেননি। এই যে কৃষি পুনর্বাসনের জন্য যে এই বীজ এসেছিল আপনার অভিশস্য এসেছিল একজন মানুষ হাত তুলে দেখান যে আওয়ামী লীগ ছাড়া সাধারণ কোন কৃষককে চেয়ারম্যান মেম্বার সাহেবরা ইউনিয়ন পরিষদ থেকে 1 বস্তা বীজ আপনাদের হাতে তুলে দিয়েছেন কিনা। আমার ব্যক্তিগত জানা নেই, কারণ তারা এই আওয়ামী লীগের যে ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু নিয়ে এসে তারা কালোবাজারে বিক্রি করেছে এবং তাদের লোকজনের সরবরাহ করেছে। এই অবস্থা কিন্তু আপনারা পাননি। তাই আমি ব্যক্তিগতভাবে কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন আগামী দিন। আমি ময়মনসিংহকে প্রশ্ন করেছিলাম, তারেক রহমান সাহেবকে সরাসরি স্কাইপিতে প্রশ্ন করেছিলাম, প্রিয় নেতা বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য আপনি কি করতে চান? সরাসরি আমার প্রশ্নের জবাবে ময়মনসিংহ একটি প্রশিক্ষণ ছাড়া উনি বলেছিলেন যে প্রিয় কৃষক নেতা আপনার প্রশ্নের জবাবে আমি বলতে চাই, বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে বিএনপি ক্ষমতা যাওয়ার পরে এই কৃষকদেরকে স্বল্প মূল্যে যাতে তারা সার পায় এই ব্যবস্থা আমি করতে চাই। এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন। শেষ সিজনে যাতে পর্যাপ্ত বিদ্যুৎ পায় কৃষক, তার সেচ যন্ত্র বন্ধ হয়ে না যায়, আমি পর্যাপ্ত পরিমাণে জন্য বিদ্যুৎ আমি দিতে চাই কৃষকদের জন্য। আমি প্রত্যেক কৃষককে প্রতি সিজনে যখন তাদের চাষাবাদ শুরু হয় এই চাষাবাদের সময় প্রত্যেকটি ব্যাংকের ম্যানেজারকে নির্দেশ দেওয়া হবে যে কোন কৃষক তালিকাবদ্ধ আমাদেরকে বলেছেন তালিকা প্রস্তুত করার জন্য প্রত্যেক কৃষকের জন্য একটি কার্ড উনি সরবরাহ করতে চান। আপনাদের কাছে প্রতিটি কৃষক নামের তালিকা অনুযায়ী কার্ড সরবরাহ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনাদের তালিকা প্রস্তুত করে এই কার্ড নিয়ে গিয়ে আপনি সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার সাহেবের কাছে যখন শরণাপন্ন হবেন এই ম্যানেজার সাহেব আপনাকে অবশ্যই নতুন ভাবে আপনাকে ঋণ দিতে বাধ্য হবে। এই কার্ডটি প্রদর্শন করার সাথে সাথে সে আপনাকে টাকা দিতে বাধ্য থাকবে। এটা আপনাদের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব করতে চান। উনি কৃষকদের জন্য বীমা চালু করতে চান। সেই বীমাটি হল মৎস্য বীমা, শস্য বীমা, গবাদি পশুর বীমা এবং পোল্ট্রি বীমা সহ উনি কিন্তু এটা চালু করতে চান। এই বীমাটি কি এইবার আমাদের বন্যা হয়েছে, এই বন্যায় কিন্তু ফসল নষ্ট হয়ে গেছে, শিল্পরে ফসল নষ্ট হয়ে যায়, যদি কোনো কারণে অতি খরায় আপনার ফসল নষ্ট হয়ে যায় আপনার যত টাকা বীমা থাকবে 7 টাকা যদি ক্ষতিগ্রস্ত হন আপনি 7 টাকা তারেক রহমান সাহেব একজন কৃষকের হাতে তুলে দিতে চান। আমাদের প্রিয় নেতা আপনার একটি পোল্ট্রি ফার্ম আছে, ফার্মে যদি কোন অবস্থাতে আপনি ফার্মটি ক্ষতিগ্রস্ত হয় এই মোরগ মরে যায় ক্ষতিগ্রস্ত হয় যত লক্ষ টাকা আপনার বীমা থাকবে
সাকুল্য টাকা তারেক রহমান সাহেব একজন কৃষকের হাতে তুলে দিতে চান। এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন। একটি গবাদি পশুর খামার যদি থাকে, এই খামার যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনার যদি যত লক্ষ টাকা বীমা থাকে, এই বীমার সাকুল্য টাকা কৃষকের হাতে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব তুলে দিতে চান। আপনার এই যে বিষয়গুলা আপনারা জানেন, প্রতি সিজনে সরকার সাধারণ কৃষকের কাছ থেকে ওনারা কি বলেছেন যে একটি সরকারি রেটে আপনাদের সাধারণ কৃষকের কাছ থেকে তারা কিন্তু ধান ক্রয় করার জন্য এই যে সরকারি গোডাউনে দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত আসে। বিগত 17 বছরে একজন কৃষক 1 টন ধান সরকারি গোডাউনে দিতে পেরেছেন কিনা আমার জানা নেই, কারণ দিতে পারেন নাই। এই কারণে আপনাদের কাছ থেকে স্বল্প মূল্যে ধান ক্রয় করে এই আওয়ামী লীগ যুবলীগের লুটেরা তারা হাজার হাজার মন গোডাউনে দিয়েছে, কিন্তু সাধারণ কৃষক 1 টন ধানও আপনারা দিতে পারেননি। এই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি কোনোতে গেলে আপনার যে উৎপাদিত ফসল, আপনার ধান এবং অন্যান্য উৎপাদিত ফসল, এই ফসলের জন্য প্রত্যেক ইউনিয়নে একটি করে খাদ্য গোডাউন উনি করতে চান। সরাসরি যাতে আপনি আপনার এই ধান এবং আপনার উৎপাদিত ফসল যাতে আপনার ইউনিয়নে গোডাউনে দিতে পারেন, এটার ব্যবস্থা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব করতে চান। এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আজকের কৃষক সমাবেশ সারা বাংলাদেশে এই কথাটি বলতে চাই। আমাদের প্রিয় নেতৃবৃন্দ এখানে অনেক নেতারা আক্ষেপ করে বলেছেন, কি বলেছেন, এই সরকারি সরকারের দোষরদের কথা বলেছেন। আমি আপনাদের সাথে বলতে চাই, এই লুৎফর রহমান সাহেব উনিও তো নির্যাতিত হয়েছেন, ওনার উপরে মামলা ছিল, মামলার কারণে ওনার চাকরি হেল্ড আপ ছিল। আমি ব্যক্তিগতভাবে জানি, আমার সাইডে যতগুলো নেতা আছে এমন কোন নেতা বাদ নেই যার নামে মিথ্যা মামলায় সরকারি সরকার খুনি হাসিনার দোষররা করেনি। আমার জানা মতো এই আটপাড়াতে অজস্র নেতা কর্মী জেল কেটে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে। রাতের পর রাত আমাদের নেতা কর্মীরা এই ওনাদের বাড়ির বাইরে কাটিয়েছেন। এই স্বৈরাচারী সরকারের এই ছাত্রলীগ যুবলীগরা এই স্বাধীনতার সংগ্রামে আলবদর রাজাকাররা যেভাবে বাড়ি বাড়ি চিহ্নিত করে দেখিয়ে দিত এই সেনাবাহিনীর লোকজনকে, তারা কিন্তু এই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো তারা পুলিশ সাথে নিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়িতে চলে যেত, আমাদের বাড়িতে নেতা কর্মীদের বাড়িতে তারা চিনিয়ে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করত। আজকে আজকের সাথে বলা হয়েছে, আজকে কিছু কিছু এই নতুন বিএনপির আবির্ভাব আমরা লক্ষ্য করছি। তারা আজকে কিন্তু বিএনপি যে নতুন করে আওয়ামী লীগ করার পরেও তারা আত্মীয়তার সুবাদে, বন্ধু বান্ধবের সুবাদে তারা কিন্তু নতুন করে আবার অনুপ্রবেশ, বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, যারা আমাদেরকে নির্যাতিত করেছে, যারা নিপীড়িত করেছে, যারা জেল কাটিয়েছে, যারা আমাদের বাড়িঘর দখল করেছে, দোকানপাট দখল করেছে, যারা আমাদেরকে পঙ্গু করেছে, এই ধরনের যা স্বৈরাচারী এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোন লোক কোন অবস্থাতে কোন সংগঠনে আমাদের সংগঠনে প্রবেশ করতে পারবে না। তাদেরকে চিহ্নিত করতে হলে কোন অবস্থাতেই তারা যাতে এই দলে অনুপ্রবেশ করতে না পারে। আরেকটি কথা বলতে চাই, হাটে বাজারে কিছু আওয়ামী লীগের দোষর গাপটি মেরে বসে আছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদেরকে নিরুৎসাহিত করার জন্য তারা আলটিমেটাম দেন, বলেন 25 তারিখ আমাদের নেত্রী ইন্ডিয়া থেকে চলে আসবেন, 15 তারিখ চলে আসবেন, আগামী 5 তারিখ শেখ হাসিনা নাকি বাংলাদেশে ঢুকে যাবেন। আমরা এইসব নেতাদেরকে, আওয়ামী লীগের নেতাদেরকে বলতে চাই, যে অপকর্ম করেছেন, কি করেছেন, অপকর্ম করেছেন। চৌধুরী আলমের মতো একজন কমিশনার তাকে গুম করেছেন, ইলিয়াস আলীর মতো আমাদের একজন এমপি তাকে গুম করেছেন। তার সন্তান আজকে বিভিন্ন সময়ে তার বাবা বাবা করে আজকে আত্মনাদ করে। এই ইলিয়াস আলীর বৃদ্ধ মা শেখ হাসিনাকে বলেছিল, উদ্দেশ্য করেছিল, আমার ইলিয়াসকে আমি ফেরত চাই। যদি জীবিত না পারেন শেখ হাসিনা,
আমার মৃত ছেলের লাশটুকু আমি দাফন করতে চাই। আমরা কি এই ইতিহাসগুলো ভুলে গিয়েছি? আমরা কি ভুলে গিয়েছি যেইভাবে হাজার হাজার নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে? আমরা কি ভুলে গিয়েছি এই স্বৈরাচারী সরকারের দোসররা আমাদের নেতা কর্মীদেরকে পঙ্গু করে হাসপাতালে দিয়ে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করে আমাদের নেতা কর্মীরা আছে, আমাদের নেতা কর্মীদেরকে জেলখানায় নিক্ষিপ্ত করেছে। আমাদের নেতা লুৎফুজ্জামান বাবরকে 70 বছর মিথ্যা মামলা এই আলু বাতাস থেকে বঞ্চিত করেছে, তার সন্তানদের তার স্ত্রী থেকে বঞ্চিত করে মিথ্যা মামলা 70 বছর জেলখানা আটকে রেখেছে। আমরা কি ভুলে যেতে পারি এই বিভিন্ন সভা এই আমরা দেখেছি সাতরা চত্বরে আলেম ওলামাদেরকে মিছিলে পাখির মতো গুলি করে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এই মামুনুল হক সাহেবের মতো অনেক আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা বছরকে বছর তারা জেলখানা ভরে রেখেছে। আমরা দেখেছি যে দাঙ্গা বলে অবস্থা আমাদের ছাত্রলীগ যুবলীগের নেতারা তার বাবার যারা দাঁড়িয়েছে মোনাজাতটুকু করতে পারেনি, ডান্ডাবেরি অবস্থা, হ্যান্ডকাপ করা অবস্থা, তার ডান্ডাবেরি করে দেয়নি। আমরা দেখেছি শিক্ষক একজন হাসপাতালে বেডে শুয়ে আছে, কাতরাচ্ছে, তার মা মৃত্যুবরণ করেছে, জেলায় যাওয়ার জন্য আকুতি করছে, কিন্তু এই স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী এই কথা শোনে নাই। আমরা দেখেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মুগ্ধ পানি বিলাচ্ছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এই ঢাকা শহরে এই আবু সাইদকে বুকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনে একজন ছাত্রকে জীবিত অবস্থা ধরে নিয়ে গিয়ে গুলি করে সরাসরি গুলি করে তাকে উঠিয়ে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে তাকে পার্ক থেকে রাস্তায় ফেলে দেওয়ার চিত্র আমরা দেখেছি। এই নেত্রকোনা একটি কর্মকাণ্ডে আমি গিয়েছিলাম আমাদের প্রিয় নেতা প্রিন্স ভাইয়ের সাথে, আমাদের হিলারি সাহেব এবং ডাক্তার মোহাম্মদ আনোয়ার হক সাহেবের সাথে গিয়েছিলাম। ছোট্ট একটি বাড়িতে গিয়েছিলাম, এই একজন ছাত্র নেতাকে হত্যা করেছে, তার একটি ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা সেদিন প্রিন্স সাহেব তাকে বুকে ধরেছিল এবং দেখে আমাদের চোখ দিয়ে পানি ধরছিল। এই ছোট্ট বাচ্চারা তার বাবাকে হারিয়েছে। এই প্রশ্নের জবাব কি দিবে শেখ হাসিনা? আপনি আবার ভারত থেকে এই দেশে চলে আসবেন। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি শেখ হাসিনা যে অপকর্ম করেছেন, যে রক্ত জড়িয়েছেন, আপনার হাতে রক্তের দাগ লেগে আছে। বাংলার মাটিতে শেখ হাসিনা আর কোনদিন আসতে পারবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগ 100 বছরের ইতিহাসে বাংলার মাটিতে আওয়ামী লীগ আসার কোন ক্ষমতা নেই। আওয়ামী লীগের জুজুর ভয় দেখে আমাদেরকে কোনো লাভ হবে না। আমরা শহীদ সৈনিকেরা আমরা দীর্ঘদিন 70 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা দেখেছি এত নির্যাতনের পরেও আমাদের বিএনপির একজন নেতা কর্মীকে আওয়ামী লীগে যোগদান করাতে পারিনি। আমরা জেল কেটেছি, আমরা নির্যাতিত হয়েছি, বাড়িঘর ছাড়াতে গেছি, কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে মেলা করতে পারেনি। তাই বিএনপির সৈনিকেরা আজকে বেঁচে আছে, থাকবে, আগামী দিন থাকবে। প্রিয় নেতৃবৃন্দ, শেখ হাসিনা কি বলেছিল? আমি শেখের প্রতি আমি কোনদিন পালাই না। ম্যাডামের সাথে বলেছিল, ওবায়দুল কাদের কি বলেছিল? খেলা হবে। আজকে ওবায়দুল কাদের সাহেব, আমরা তো এই সমস্যা মাঠে খেলার জন্য আছি, আপনি আসুন। আপনাকে আমরা বলতে চাই খেলার জন্য বিএনপি প্রস্তুত আছে। আমরা খেলতে চাই ফাঁকা মাঠে, কোথায় খেলবো? আওয়ামী লীগের কোন প্লেয়ার পাই না। শেখ হাসিনা পালিয়েছেন তার বোনকে নিয়ে, তার সমস্ত আত্মীয় স্বজনকে দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংক থেকে দেশের বাইরে বাড়ি গাড়ি করে তারা লাক্সারিয়াস জীবনযাপন করছেন, লাক্সারিয়াস জীবনযাপন তারা করছে। আমরা দেখেছি এই ধরনের অবস্থা তারা তৈরি করেছে। তাই বলতে চাই আমাদেরকে ভয় দেখে কোনো লাভ হবে না। আমরা আছি, আমরা থাকবো। শহীদ জিয়ার সৈনিকেরা অত্যন্ত দৃঢ়তার সাথে থাকবে। অপর পক্ষে একজন তার হাজার হাজার নেতা কর্মীদেরকে মাঠে রেখে পালিয়েছে শেখ হাসিনা। অন্যদিকে আমাদের নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াও পদত্যাগ করেছিলেন। আপনারা যারা বিএনপি নেতা সাধারণ মানুষ জানেন, পদত্যাগ করার পর উনি সরাসরি পল্টনে এসে একটি জনসভায় উনি দৃঢ়তার সাথে বলেছিলেন ওনাকে সেদিন দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল এবং সেদিন আমাদের নেত্রী দৃঢ়তার সাথে বলেছিলেন যে
যে আমি বেগম খালেদা জিয়া, আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমি আপুচির নেত্রী হিসেবে বাংলাদেশে খ্যাতি লাভ করেছি। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি। আমার স্বামী স্বাধীনতা যুদ্ধ করেছে, দেশ গঠন করেছে। একজন দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসাবে আমাকে ভয় দেখে কোনো লাভ হবে না। আমি আমার নেতা কর্মীদেরকে রেখে 1 ইঞ্চিও যাব না। আমার মৃত্যু হবে বাংলাদেশে, তবুও আমি পালাবো না, আমি পালাতে পারি না। আমার নেত্রী বলেছিল পদত্যাগের পরে যে আমি আমার নেতা কর্মীদেরকে রেখে পালাবো না। আর শেখ হাসিনা হাজার হাজার নেতা কর্মী, লক্ষ নেতা কর্মী রেখে তাদেরকে অসহায় রেখে উনি পালিয়েছেন। আবার আওয়ামী লীগ আবার এই নেত্রীর আশা করেন উনি আবার দেশে আসবেন। কষ্ট তাদের কাছে তুলে দিতে চায় যে নেত্রী তার জীবন রক্ষা করার জন্য তার আত্মীয় স্বজন রেখে আপনাদেরকে অসহায় রেখে পালিয়ে যায়। তার রাজনীতি আবার করেন। ধিক্কার জানায় এই আওয়ামী লীগকে, ধিক্কার জানায় এই সভা থেকে আওয়ামী লীগ। যারা জ্ঞানী মানুষ তারা কোন অবস্থাতে আর আওয়ামী লীগ করা চিন্তা করা সমুচিত হবে না, কোন অবস্থাতেই সমুচিত হবে না। আর আপনার বস্তুটা আমি দীর্ঘায়িত না করে পরিষদে বলতে চাই, কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না। কৃষক দলের ভাইরা এগিয়ে যান। এই কারণেই বলছি, কৃষক দল ছোট্ট সংগঠন না। আমি যারা বিএনপির 2-2বার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু আমি আজকে এই কৃষকের রাজনীতি করে এই অবহেলিত কৃষকের পাশে আমি দাঁড়াই। ছাত্র রাজনীতি শেষ করে অবহেলিত কৃষকের পাশে আমি দাঁড়িয়েছি। আপনারা যারা কৃষক দলের রাজনীতি করে আপনাদের কথা বলতে চাই, কে আসলো কে গেল, কে আপনার এই আসনে বসলো, এটা বিপক্ষের বিষয় না। কারণ কৃষক দলের মহাসচিব, কৃষক দলের নেতা আপনারা জানেন, বর্তমান মহাসচিব কৃষক দলের সহসভাপতি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের আগের কৃষক দলের সভাপতি মান্নান ভূঁইয়া, উনি কৃষক দলের সভাপতি ছিলেন। আপনারা যারা কৃষক দল করেন, আমাদের প্রিয় নেতা বর্তমান সভাপতি কৃষিবিদ হাসান জাহিদ তুহিন একজন ছাত্র দলের সভাপতি ছিলেন, বর্তমান সাধারণ সম্পাদক ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। কৃষক দল যারা করে সারা বাংলাদেশে জ্ঞানী এবং এই নিঃস্বার্থভাবে ত্যাগী নেতা কর্মীরা কেন্দ্রীয়ভাবে এবং জেলাতে নেতৃত্ব দেয়। কারো অপেক্ষা বসে থাকার সবাই আমাদের নেই। কে আসলো কে গেল এটা আমাদের কাছে বিরক্ত বিষয় না। যারা আজকের এই কাতারে আছে, যারা আমাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে নিয়ে আগামী দিন কৃষক দল পথ চলবে, তাদেরকে নিয়ে আগামী দিন এগিয়ে যাবে। এটা কৃষক দল করে থাকার কোন কারণ নেই। আগামী দিন তাদেরকে বিএনপি নেতাদেরকে, ছাত্র দল, যুব দল, এই শ্রমিক দল যারা আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে ডাকে আপনারা সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সম্মানীয় অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমাদের একটি ভিজিটিং কার্ড, আমার একটি কার্ড আপনাদের কাছে চলে গিয়েছে। যে কোনো সমস্যা হলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনার প্রশাসনিক সমস্যা, অন্য কোনো সমস্যা, নেত্রকোনা কোনো মামলা মোকদ্দমার যদি সমস্যা হয়, আমরা কৃষক দলের 4-5 জন উকিল আছি। আমরা আপনাদেরকে বিনা পয়সা সেই সহযোগিতা করতে রাজি আছি। আমি একটি প্রতিষ্ঠানের মুক্তিযোদ্ধা হাসপাতালের চেয়ারম্যান, আরেকটি আলসভা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। যদি আপনার কোন চিকিৎসার প্রয়োজন হয়, সিজার অপারেশনের প্রয়োজন হয়, আমাদের নেতৃবৃন্দ যারা বিএনপি সহ কৃষক দলে, আপনারা এই কার্ডের নাম্বার দিয়ে টেলিফোন করে যাবেন। আমি সর্বোচ্চ সহযোগিতা এই কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে করব। এটা আপনাদেরকে মেসেজ আমি দিতে চাই। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ধৈর্য সহকারে জায়গায় বসবেন। আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আমার দলের নেতৃবৃন্দরা যথাসাধ্য আপনাদেরকে জায়গায় পৌঁছিয়ে দেবে। আপনারা যে যেখানে আসেন, আপনাদের নিজ নিজ আসনে বসে থাকুন, আপনারা কেউ উঠে যাবেন না। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, আপনারা চেয়ার থেকে কেউ উঠবেন না। আপনাদের জায়গায় প্যাকেট চলে যাবে, প্যাকেট নিয়ে আপনারা চলে যাবেন, উঠে প্যাকেট নিতে হবে না। আর প্রিয় নেতৃবৃন্দ, আপনারা একটু শান্তভাবে বসেন। আপনাদের জন্য কিছু আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে।
এখন এই কৃষক সমাবেশের সভাপতি মুলতবি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 1 নং সর্বশেষ ইউনিয়ন কৃষক দলের আয়োজিত এই বিশাল জনসভায় এই 9টি ওয়ার্ডের ছাত্র দল, যুব দল, মূল দল, সমস্ত অঙ্গ সংঘ সহযোগী দলকে আমার অন্তর থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমাদের অল্প কিছু আত্মীয় আছে, আপনারা সুন্দর সুন্দর সুস্থ শৃঙ্খলার মতো আপনারা এই খাদ্যগুলো নিয়ে যাবেন। আমার সাথে এই 1 নং সর্বশেষ ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ, নেতাবৃন্দ, সর্বস্তরের যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ। আমার পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই জনসভা মন্তব্য ঘোষণা করা সমাপ্তি ঘোষণা করা হইল। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী দিনের তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।